আরেকজন মাথার দিকে দাঁড়িয়ে গেল, একজন অপরজনকে প্রশ্ন করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করা হয়েছে, কি হয়েছে। এবার পায়ের দিকের ব্যক্তি মাথার দিকের ব্যক্তিকে জিজ্ঞেস করল। মাথার দিকের ব্যক্তি উত্তরে বলল যে একটা জাদু করা হয়েছে। কে করেছে? যে ইহুদিদের মধ্যে লাগিয়ে দিচ্ছে আসন এবং তার বোনেরা মিলে লাগিয়ে দিচ্ছে আসন এবং তার বোনেরা মিলেই মানুষকে জাদু করতো। তন্ত্রমন্ত্র অনেক কাজ থাকে, গিরা দেওয়া, পুতুল তৈরি করা, সুই ফুটানো, আবির লেখা, এরকম অনেক কাজ থাকে। যার জন্য লাগিয়ে আসন এবং তার বোনের সবাই এই জাদুবিদ্যায়, এই কুফরি কালামে অত্যন্ত পটু ছিল। এগুলো দিয়ে তদানীন্তনকালে মানুষের ব্যাপক ক্ষতি করতে বললো যে বিভিন্ন আসন এবং তার বোনেরা মিলে জাদু করা হয়েছে। কি দিয়ে জাদু করা হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনি, যে চিরুনি চুলায় এই চিরুনি সংগ্রহ করেছে। চুল দাঁড়িয়ে যদি আপনার উঠে যায়, এগুলো সংগ্রহ করেছে। এগুলো আমাদের নবীর ব্যবহারিক কিছু জিনিস, চুল, এগুলো সংগ্রহ করে ওগুলোর মধ্যে তন্ত্র মন্ত্র, ওগুলোর মধ্যে কুফরি কালাম করে করে ফু দিয়েছে, দিয়ে জাদু করেছে। এই জাদুর জিনিসগুলো কোথায় আছে? যে বললো জুরাইন গোত্রের পৈতাপ্ত যে কুয়া, ওই কুয়ার মধ্যে কোনো পানি নাই। ওই কুয়ার নিচে পাথর দিয়ে চাপা দেওয়া আছে। যত পুরানো হবে ততই বেশি জাদুর ক্রিয়া তৈরি হবে। সেই জিনিস কিভাবে সুস্থ হবে? তখন সূরা ফালাক এবং নাস তেলাওয়াত করলেন যে জাদু এই সমস্ত জিনিস তুলবে, আর সূরা ফালাক এবং নাস তেলাওয়াত করবে, পরিপূর্ণ জাদু মুক্ত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। জাদু মুক্ত আমাদের নবী যখন ফালাক এবং নাস তেলাওয়াত হয়েছে, কিয়ামত পর্যন্ত কিন্তু জাদু থাকবে। যদিও জাদুর পাওয়ার এখন কম। পৃথিবীর মধ্যে সবথেকে বেশি জাদুর পাওয়ার ছিল মুসা আলাইহিস সালামের যুগে। সে সময় জাদুকররা জীবন্ত সাপ তৈরি করত। যেই সাপ ঠোকর মারলেই মানুষ মারা যেত। সম্পূর্ণ জাদু কি সাপ তৈরি দিত তাদের তন্ত্রমন্ত্র করে। সাপ একদম দৌড়ে গিয়ে জাতিকে থাকতো, আইনের ঠোকর মাত্র সে সঙ্গে সঙ্গে মারা যেত। এটা মুসা আলাইহিস সালামকে মেরে ফেলবে, এই জন্য ফেরাউন সেই সময় তার বিখ্যাত জাদুঘরদেরকে নিয়ে গেল। সবাই সাপ ছাড়ল, একটা সাপের কামড়ে কিন্তু মারা যাবে। সবাই সাপ ছাড়ল। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি তোমার লাঠিটা ছেড়ে দাও। লাঠি ব্যবহার করতে, সেই লাঠি জমিনের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই বিশাল সাপ হয়ে গেল। আর জাদুঘরের সব সাপগুলোকে গিলে গিলে খেয়ে ফেললো। বলে সুবহানাল্লাহ। বলতেছিলাম জাদু সবথেকে বেশি ছিল মুসা আলাইহিস সালামের যুগে। এখন আর ওইরকম পাওয়ারফুল জাদু নেই, তবে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। আমরা সূরা ফালাক এবং নাস করে শরীরের মধ্যে ফু দিব, হাতের মধ্যে ফু দিয়ে চেহারার মধ্যে হাতটা এবং মালিশ করবো, মাথায় মালিশ করবো, হাতটা যেখানে যেখানে যাই হয়ে মালিশ করবো। বাচ্চাদের শরীরে ফু দিয়ে দিব, পানির মধ্যে তেলের মধ্যে ফু দিয়ে ব্যবহার করাবো, খাওয়াবো। আল্লাহ তাআলা জাদু থেকে আমাদেরকে মাপ দেবেন। বলি সুবহানাল্লাহ। আমাদের নবী ঘুম থেকে উঠে হযরত আলী এবং কয়েকজন সাহাবীকে নিলেন, চলে গেলেন জুরাইন গোত্রের মধ্যে। কুয়ার মধ্যে সাহাবীদেরকে নামিয়ে দিলেন। তার নেমে পাথর সরিয়ে স্বপ্নে যা যা দেখেছে সবগুলোই পেয়ে গেলেন। কারণ নবীগণের স্বপ্ন আমাদের মতো নৈমিষক স্বপ্ন নয়। নবী রাসূলগণের স্বপ্ন হলো আল্লাহর ওয়াহী। বলি সুবহানাল্লাহ। ওয়াহী ফিল মানাম, স্বপ্নের মধ্যে মাধ্যমে নবী রাসূলগণ ওহী পান। ঘন্টার আওয়াজের মতো দ্বারা ঘন্টার আওয়াজের মধ্যে নবীগণ ওহী পান। মানুষের চেহারা নিয়ে জিবরাইল ফেরেশতা এসে ওহী নিয়ে আসেন। এইভাবে ওহী অনেকভাবে ওহী এসে থাকার মধ্যে নবী রাসূলগণ স্বপ্নের মধ্যেও ওহী পান। জাদুর জিনিসপত্র তোলা হলো, তোলার পর পাওয়া গেল নবীর চুলের মধ্যে
11টি গিরা, কয়টি গিরা? তন্ত্র মন্ত্র করে ফুটিয়ে গিরার যে সংখ্যা হয়েছিল 11টি। সূরা ফালাক এবং নাসের মধ্যে আয়াত আছে 11টি। আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন 11টি আয়াত, আর এই গিরাগুলো খুললেন। সঙ্গে সঙ্গেই আমাদের নবীজি ঝিমঝিম করাচ্ছিলেন, শরীর থেকে আমার ভার ভার ছিল, এটা কেটে গেল, শরীরটা ফেরে হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমার হাবিব আপনি বলেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে সম্পৃক্ত করার জন্য এই সূরার মধ্যে নবীকে রাখার জন্য ফুল শব্দ ব্যবহার করলেন। ফুল বাদ দিয়ে আরো শুরু করছেন। তবু আল্লাহ তাআলা যে শিক্ষা আমাদেরকে দিচ্ছে, যেগুলো আমাদেরকে বোঝাতে চাচ্ছে, বুঝতে আমাদের কোনো সমস্যা হতো না। ফুল শব্দ ব্যবহার করে আমাদের নবীকে এই সূরার মধ্যে সম্পৃক্ত করলেন। বলি সুবহানাল্লাহ। আমি আশ্রয় চাই কোটি পাবো। বলা হয় যে যিনি আমাদের রেজি, যিনি আমাদের লালন পালন করার জন্য যা কিছু প্রয়োজন। মায়ের পেটে সন্তান আছে, আমরা কি মায়ের পেট থেকে খাবার ঢুকাই দিই? সন্তান খায় না। সন্তানের খাবার ব্যবস্থা মায়ের খাবারের সঙ্গে আল্লাহ তাআলা লাইন করে দিয়ে সন্তানের বেরিয়ে উঠবে, মায়ের ভিটামিন সন্তানের শরীরে যাবে, খাবার যাবে, সেই ব্যবস্থা তিনি করেছেন। তিনি হলেন রব। সুবহানাল্লাহ। পৃথিবীতে আসার পরে গোস্ত মাছ জন্মার পরে এই গোস্ত দিয়ে ভাবতে হয় নাকি? খেতে পারবে? খেতে পারবে না। মায়ের শরীরের মধ্যে খাবারের ব্যবস্থা করে দিলেন। 6 মাস পৃথিবীর কোনো খাবার না খেলেও সন্তানের কোনো ভিটামিনের অভাব হবে না। মায়ের শরীরে যে খাবারটা খাচ্ছে সেটা দিয়ে যত রকম ভিটামিন আছে সব ভিটামিনের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। তিনি হলেন রব। বলি সুবহানাল্লাহ।